আজকে মোবাইল কোর্ট পরিচালিত হচ্ছে, যেখানে তাদেরকে কর্মের পুনর্বাসন দেওয়া হবে। মূলত এই ভিআইপি এলাকায় এদের এই এদের তৎপরতার জন্য বিভিন্ন সময় বিভিন্ন মানুষ বিব্রতকর অবস্থায়। গুলশান এই ডিপ্লোম্যাটিক জোন বাদে যে পুরো এরিয়াটাই, এটা হচ্ছে ভিক্ষুক মুক্ত এরিয়া। সেগুলো বিভিন্ন জায়গায় সাইনবোর্ড দেওয়া আছে। আমরা সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের থেকে যারা দায়িত্বপ্রাপ্ত তাদের কাছে প্রশ্ন করেছিলাম কয়টা থেকে তারা অভিযান চালাচ্ছে। তারা বললো সকাল 9:30 থেকে তারা অভিযান শুরু করেছে এবং ছদ্মবেশে তারা সিভিল পোশাকে এই যে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছে এবং খুঁজতেছে কোথায় ভিক্ষুক বা উদ্বাস্তু মানুষ আছে। তাদেরকে তারা যেখানেই পাচ্ছে সেখান থেকে ধরে নিয়ে যাচ্ছে সেই গাড়িতে, এবং সেই গাড়িতে করে নিয়ে তারা সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের আওতাধীন যে বিভিন্ন জায়গা আছে সেগুলোতে তাদেরকে নিয়ে কাউকে আটক করবে বিনা শ্রমে, তাদেরকে বিভিন্ন খাবার খাওয়াবে, এবং যাদেরকে আটক না করবে তাদেরকে আত্মীয় স্বজন বা অন্যদেরকে সাথে তাদেরকে আন্ডারটেকিং নিয়ে ছেড়ে দেওয়া হবে। তবে অবশ্যই তারা এটা ভিক্ষুক মুক্ত এরিয়া হিসেবে ঘোষণা করেছে এবং এখানে অভিযান চলবেই তাদের। কিন্তু তারা ক্যামেরার সামনে কেউ বক্তব্য দিতে রাজি হয়নি। আমরা এখন ঠিক গুলশান সার্কেলের সামনে আছে, আমরা দেখতে যাচ্ছি তারা বিভিন্ন জায়গায় সিভিলে যে ভিক্ষুক এবং ভাসমান মানুষ যারা আছে তাদেরকে আটকানোর জন্য অভিযান চলছে, এবং তাদের গাড়িটি আসলে ঠিক ওই জায়গাটায় রাখা। আমরা সেখানেও যাচ্ছি, তাদের অভিযান চলছে, চলমান অভিযান। তারা অনেকটা সিভিল পোশাক পরেই এই অভিযান করছে। এটা হচ্ছে সমাজ কল্যাণ অধিদপ্তর থেকে আজকে মোবাইল কোর্ট পরিচালিত হচ্ছে, যেখানে তাদেরকে কর্মের পুনর্বাসন দেওয়া হবে। মূলত এই ভিআইপি এলাকায় এদের এই এদের তৎপরতার জন্য বিভিন্ন সময় বিভিন্ন মানুষ বিব্রতকর অবস্থায় উঠে। তো এটা নিষিদ্ধ এলাকা, ভিক্ষুকদের জন্য একটা নিষিদ্ধ এলাকায় কেন তারা আসছে, এই জন্যই মূলত আজকে এই অভিযান। এখানে মূলত আমরা দেখতে পাচ্ছি ঢাকা শহরে ভিক্ষাবৃত্তি দূরীকরণ এবং তাদের পুনর্বাসনের লক্ষ্যে ভবঘুরে ও নিরশ্রয় ব্যক্তি পুনর্বাসন আইন 2011 আওতায় পরিচালিত যে মোবাইল কোর্ট, সেই মোবাইল কোর্টের এটা ঠিক হচ্ছে গুলশান যে সার্কেল এরিয়া।